সো বন্ধুরা, গতকালকে আমরা আবারও বিটকয়েনের উপরে একটা বড় ড্রপ দেখেছি। প্রায় যদি আমরা এটা দেখি, অ্যাপ্রক্স কালকে 6 থেকে 7 হাজার ডলার বিটকয়েনে আমরা আবারও একটা ডাম্প দেখেছি। তো এখন আমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে যে এই ডাম্পটা কেন আসলো হঠাৎ? মার্কেট তো ভালোই ছিল, মার্কেট তো আস্তে আস্তে ধীরে ধীরে ওপরে অল টাইমের দিকে যাচ্ছিল। তো এখন আবার কেন মার্কেটে হঠাৎ করে ড্রপ এসছে? সমস্ত কয়েনে আবারও 10-20%, 25% আমরা কেন ড্রপ দেখলাম? এই কারণ, এই রিজন আমরা আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। এবং পাশাপাশি আমাদের অনেকের এই ড্রপ দেখে মনে হচ্ছে এবারের 2025-এ সত্যিই বুল রান আসবে না, এবং আমরা যে লসে রয়েছি এই লস নিয়েই কিন্তু আমাদের বেরোতে হবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিও আপনার জন্য খুব ইনফরমেটিভ এই জন্যই, তার কারণ হচ্ছে মার্কেটের আপডেট তো আপনি পাবেনই, পাশাপাশি আপনার এখন কি করণীয় উচিত তার কারণ হয়েছে মার্কেট তো আমাদের একের পর এক পেন দিয়েই যাচ্ছে। 2025 সালটা আমাদের জন্য অনেক অনেক প্যাথেটিক একটা বছর যাচ্ছে। তো এখনো 6-6টা মাস রয়েছে। আমরা বিগত প্রিভিয়াস অনুযায়ী যদি বুলরান দেখি, তাহলে 2025 সালে বুলরান স্টার্ট হওয়ার কথা, সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের হাতে কিন্তু এখনো 6টি মাস রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু যদি এত তাড়াতাড়ি ভেঙে পড়ি লাস্ট একদম ফেজে এসে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরো বেশি বড় ভয়ঙ্কর হতে পারে। সো আমরা প্রথমে জানবো অ্যাকচুয়ালি কালকের এই যে ড্রপ, মার্কেটে এত বড় যে ফল এসছে, এই ফলটার মেন রিজন কি? এই ফলটার মেন রিজন যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটা নিউজ পোর্টালে আসতে হবে। তাহলে আপনারা এখানে দেখুন, ইসরায়েল আর ইরানের মধ্যে কিন্তু কালকে আবারও নতুন করে অ্যাটাক হয়। অর্থাৎ ইসরায়েল ইরানকে কিন্তু একটা অ্যাটাক করে। তাদের যে ডিফেন্স সিস্টেম, সেখানে পারমাণবিক যে সিস্টেম রয়েছে, সেখানে কিন্তু একটা অ্যাটাক ইসরায়েল ইরানের উপরে করে। এবং আমি এখন কারেন্ট নিউজ ওয়াইজ আপনাদের বলতে পারি, আবারও কিন্তু পাল্টা জবাব দেওয়ার জন্য কিন্তু ইসরায়েলের উপরে ইরান কিন্তু প্রায় অ্যাপ্রক্স 100 ড্রোন কিন্তু অ্যাটাক করে। তো অল ওভার এই দুটি দেশের মধ্যে নতুন করে কিন্তু আবারও যুদ্ধের যে সংঘর্ষ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। সো বেসিক্যালি কালকে এই সংঘর্ষের সাথে সাথে প্রথম যে এফেক্ট যা পড়েছে, সেটা কিন্তু যে অয়েল সেক্টর, সেই অয়েল সেক্টরের উপরে পড়ে। আমরা দেখেছি অয়েল সেক্টরের উপরে প্রায় আমরা দেখেছি যে তেলের দাম, সেটা প্রায় 9 থেকে 13% আপ কিন্তু এটা হয়েছে, ইনক্রিজ করে গেছে। তো যখনই তেলের দাম বেড়ে যায়, তখনই কিন্তু আমরা দেখেছি অনেক অনেক যে অ্যাসেট, সেই অ্যাসেটগুলো ডাম্প করে যায়। তো ক্রিপ্টো মার্কেট বেসিক্যালি একটা অনিশ্চয়তা, একটা বলতে পারেন এই অ্যাসেটটা হয়েছে অনেক ফ্ল্যাকচুয়েট এবং এই রিস্কি অ্যাসেট। তো মানুষ যখনই এইরকম যুদ্ধ বা এইরকম ধরনের কোনো সিচুয়েশন গ্লোবালি তৈরি হয়, তখন মানুষ এই রিস্কি অ্যাসেট থেকে তার যে ইনভেস্টমেন্ট, সেটা বের করে নেয়। বের করে নিয়ে মানুষ সেফ ইনভেস্টমেন্টের দিকে চলে যায়। আমরা যদি দেখি, আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে গোল্ডের চার্ট। গোল্ডের চার্টে কিন্তু আমরা সেই রকম কোনো ফল দেখতে পাইনি। গোল্ডের চার্ট কিন্তু এটা একটা পোটেনশিয়াল চার্ট। মানুষের কিন্তু এই গোল্ডের উপরে আত্মবিশ্বাস, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টো অ্যাসেটের থেকে মানুষ তার ইনভেস্টমেন্ট বের করে নিয়ে গোল্ড বা স্টক মার্কেট, কারেন্সির দিকে মানুষ এগিয়ে গেছে। তার জন্যই আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটে এত বড় ড্রপ দেখেছি। আমরা যদি দেখি ইউএস মার্কেটে কিন্তু আমরা খুব বেশি ড্রপ দেখিনি, হালকা পাতলা ড্রপ আমরা দেখেছি, কিন্তু সব থেকে বেশি ড্রপ কিন্তু ক্রিপ্টো মার্কেটে আমরা দেখেছি। তার কারণ হচ্ছে ক্রিপ্টো অ্যাসেট কিন্তু অনেক অনিশ্চয়তার একটা অ্যাসেট। এর জন্য যারা বড় বড় ইনভেস্টমেন্ট, যারা রিটেলার রয়েছে, তারা কিন্তু মুভ করে গেছে এই সিচুয়েশন দেখে। তো সব থেকে চ্যালেঞ্জ যে বুলরান যদি না হয়, তাহলে তো খুব মুশকিলে পড়ে যাব। তো এই প্রশ্নটা করার আগে আমাদের ভাবতে হবে যে
বুলরানের অ্যাকচুয়ালি যে সময় টাইম পিরিয়ড সেটা কি আমাদের হাত থেকে বেরিয়ে গেছে? সেটা কিন্তু আমাদের হাত থেকে এখনো বেরিয়ে যায়নি। সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে যে সত্যিই কি বুলরান চলে গেছে কিনা বা বুলরান আসবে কিনা, তার কতটা সম্ভাবনা সেটা আমরা দেখবো। তার আগে আমরা একটু বিটকয়েনের চার্টটা দেখে নিই। সো বিটকয়েনের চার্ট দেখে আমরা দেখবো যে বিটকয়েন কি এখনো ফল করতে পারে কিনা, না এখান থেকে বিটকয়েন রিকভার নিয়ে নেবে। আমরা যদি ফিবোনাকিতে যাই, ফিবোনাকি রিট্রেসমেন্ট দিয়ে আমরা যদি ডাউনফলটা দেখি, তাহলে দেখুন যদি আমরা এই টপ থেকে নিচে নিয়ে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের মেইন যে রিট্রেসমেন্ট জোন সেটা 50%-এর, সেটা মোটামুটি $1,05,000 কাছাকাছি। এটা কিন্তু অলরেডি আমি আমাদের টেলিগ্রামে সকালবেলায় কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, তার কারণ হচ্ছে আমরা কিন্তু টাইম টু টাইম মার্কেটের যত আপডেট সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিতে থাকি এবং ট্রেডিং রিলেটেড বহু কিছু আমরা এখানে প্রোভাইড করতে থাকি এবং ফ্রি সিগন্যালও কিন্তু আমরা দিতে থাকি আপনাদের অল ওভার। আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে আপনি কিন্তু লাভবান হতে পারবেন। আর ক্রিপ্টো মার্কেটের যদি সমস্ত আপডেট আপনার কাছে না থাকে, কখন কি হচ্ছে কি ঘটছে, তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে আপনি সঠিকভাবে এন্ট্রি এক্সিট করতে পারবেন না। সো আমরা পাশাপাশি যদি বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপটা দেখি তাহলে আমরা দেখতে পাবো, দেখুন বিটকয়েনের যে লিকুইডেশন হিট ম্যাপ রয়েছে এটা একটু বড় টাইম ফ্রেমে উইকলি যদি আমরা দেখি তাহলে কিন্তু নিচে খুব বেশি আর লিকুইডেশন নেই, লিকুইডেশন যা আছে উপরেই রয়েছে। তো মার্কেট ধীরে ধীরে উপরের দিকে কিন্তু যাবে। তো এবারে সব থেকে বড় প্রশ্ন যেটা সেটা হয়েছে যে তাহলে কি বুলরান আসবে না, এটা কিন্তু আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ। তো বুলরান আসবে কিনা এটা দেখার জন্য আমরা চলে এলাম বিটকয়েন রেইনবো চার্টের উপরে। আপনারা যদি দেখেন রেইনবো চার্টটাকে তাহলে দেখুন এই জায়গায় প্রত্যেকটা হালভিং এর পরে কিন্তু বুলরান এসছে এবং সেই বুলরানটা কিন্তু আসার পরে মার্কেট কিন্তু 1 বছর টানা বুলরান চলেছে, অর্থাৎ বুলরান শুরুর পর থেকে যে বছরটাতে পা রেখেছে সেই বছরটা এন্ড পর্যন্ত কিন্তু বুলরান চলেছে আমরা দেখেছি এইগুলোতে। তাহলে আমরা এবারের হালভিং অনুযায়ী 25-এ বুলরানে পা রেখেছি। তো 25-এর সবেমাত্র এটা জুন মাস, অর্থাৎ জুন মাস মানে 6 মাস আমাদের এখনো কিন্তু 6টা মাস আমাদের কাছে কিন্তু হাতে রয়েছে। তো আমি অল ওভার বলবো আপনারা এত প্যানিক হবেন না, এত ঘাবড়াবেন না। ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে বুলরান বা হেভি এক্সট্রিম লেভেলের পাম্প হয়ে আপনার পোর্টফোলিওকে রিকভার করার জন্য কিন্তু 1 বছরের দরকার নেই, জাস্ট 2 মাস কাফি। 2 মাসেই কিন্তু আমাদের সমস্ত অল ওভার পোর্টফোলিও লসে যেটা রয়েছে সেটাকে রিকভার করে প্রফিটে কনভার্ট করে দেওয়ার ক্ষমতা রাখে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি। তো আমাদের কাছে এখনো 6-6টা মাস রয়েছে। মার্কেটে কিন্তু আপ অ্যান্ড ডাউন হতেই থাকে, এই নয় যে মার্কেট এখান থেকে ডাউনেই চলে যাবে আর আপে যাবে না। লং টাইমের জন্য যদি আপনারা বিটকয়েনটা এখান থেকে গোড়া থেকে দেখেন তাহলে দেখুন বিটকয়েনের মধ্যে বহুবার ডাউনফল এসে বিটকয়েন পড়েছে, বাট বিটকয়েন কিন্তু নতুন নতুন অল টাইম হাই লাগাতে লাগাতে ওপরের দিকেই কিন্তু উঠেছে। তো এই চার্টটার দিকে যদি আপনারা একটু ফলো করেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমরা অনেক অনেক পজিটিভ এখনো থাকতে পারি। এখনো আমাদের সামনে কিন্তু অনেক পজিটিভ নিউজ আছে। আমরা দেখতে পাবো হয়তো 17-18 তারিখ করে এফওএমসি মিটিং রয়েছে, তখন যদি সেখানে রেড কার্টের কথা আলোচনা হয়, রেড কার্টের নিয়ে ডিসিশন ফাইনাল হয়, তাহলে নিউ মানি প্রিন্টিং এর ব্যাপারটাও আসবে। কোনো না কোনো একটা পজিটিভ বড় নিউজ আসলে মার্কেট সেখান থেকে ট্রেন্ড কন্টিনিউ করবে এবং মার্কেটে যদি একবার অল সিজন একবার যদি বুলরান এসে যায় তখন মার্কেটে দেখবেন শুধু গুড নিউজ আসতেই থাকবে আর মার্কেটে বুমিং হতেই থাকবে। আপনার পোর্টফোলিও জাস্ট ফিউ ডেজ কয়েক দিনের মধ্যে কিন্তু রিকভার করে দেবে। তো এত ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা কোনো একটা পাহাড় মনে করেন খনন করছি, ঘুরতে ঘুরতে বাইরে আসছি, তো আমরা লাস্ট ফেজে রয়েছি, হয়তো আর 1-2 মাস আমাদের পেন নিতে হবে। নেওয়ার পরে কিন্তু আমরা এরপরে এই 3-4 বছরের অপেক্ষায় যে অপেক্ষায় রয়েছি সেই ফল কিন্তু আমরা পাবো। অল ওভার আপনাদের আমি এটাই বলে এসছি এবং এখনো বলবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ঘাবড়ানোর কিচ্ছু নেই। মার্কেট কোথাও যাবে না, মার্কেট অবভিয়াসলি আপনাকে প্রফিট দিয়েই যাবে। সো ভিডিওটা যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় যে হ্যাঁ সবার আগে আপনি ভিডিওতে কিছু জানতে পেরেছেন, ভিডিও থেকে ক্ল্যারিটি পেয়েছেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করে রাখবেন আর অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবেন না। এখানে কিন্তু আপনি বহু কিছু ফ্রিতে পাবেন এবং মার্কেট
আপডেট নয়, এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারবেন ফ্রি অফ কস্টে। সিগন্যাল পাবেন, যে সিগন্যালের মাধ্যমে আপনি কিন্তু এখান থেকে প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।